সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। আজ আমি চন্দ্রমল্লিকার পসরা সাজিয়ে এনেছি। আমাদের কাছে চন্দ্রমল্লিকার যে ভ্যারাইটিগুলো আছে, আজ তাদের নাম ও পরিচিতি নিয়ে এসেছি, সঙ্গে কিছু পরিচর্যার টিপস। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি আপনাদের মতোই চন্দ্রমল্লিকা সারা বছর লালন পালন করতে পারি না। আমি পুরাতন গাছের ডাল থেকে সেপ্টেম্বরের শেষে চারা বসিয়েছিলাম, অক্টোবরের শেষে শিফট করেছিলাম। যারা হয়তো ১ বছর ধরে চন্দ্রমল্লিকা লালন পালন করেন তারা হয়তো এক একটি গাছে ১-১.৫ হাজার ফুল পাবেন। তবে আমার মতোই পরে শুরু করলেও আপনি এক একটি গাছ থেকে ৩০০ থেকে ৫০০ ফুল অবশ্যই পাবেন। আবার যদি পুরাতন গাছকে যত্ন করে বাঁচিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এক একটি গাছ থেকে ওই একই হারে ফুল পাবেন। দেখুন, পরে শুরু করা সত্ত্বেও চন্দ্রমল্লিকায় আমার বাগান হাসছে। চলুন এবার চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো জানা যাক, যাতে যারা অলরেডি চন্দ্রমল্লিকা করছেন তারা বটের নাম লিখিয়ে বাঁচিয়ে রাখুন, আর যারা পরে করবেন তাদের জন্য রয়েছে কিছু স্পেশাল টিপস। প্রথমেই আসি ক্রিসেন্থেমাম মরিফোলিয়াম প্রজাতির অন্তর্গত এই বাইকালার চন্দ্রমল্লিকায়। এখানে দুটি কালারের সংমিশ্রণ ঘটেছে, অ্যাকচুয়ালি দুটি নয়, এখানে ৩টি কালারের সংমিশ্রণ আছে, সাদা আর পিঙ্ক পাপড়ি, যার মাঝখানে আছে হলুদ আভা। পরের বছরের জন্য অবশ্যই বাঁচিয়ে রাখা যায়। একটি অপূর্ব সুন্দর চন্দ্রমল্লিকার প্রজাতি, অবশ্যই সংগ্রহে রাখতে পারেন। সম্পূর্ণ ফোটার পরে এর রূপ আর আকার দেখতেই পাচ্ছেন। এবার আসি ক্রিসেন্থেমাম মরিফোলিয়াম প্রজাতির অন্তর্গত হাইব্রিড এই প্রজাতিটি। দেখুন, এখনো কুড়ি অবস্থায় দেখতে পাচ্ছেন এর কালারটি। হলুদ সেন্ট্রাল ডিস্কের উপরে চারিদিকে লম্বা পেটেলের ফুটে থাকে এই চন্দ্রমল্লিকাটি। অসাধারণ একটি ফুল। এটাকে সাধারণত ভাবে মামস বা ফ্লোরিস্টেজিস বলা হয়। গোল্ডেন ইয়েলো কালারের হয়ে থাকে। এটাও হাইব্রিড প্রজাতির। সম্পূর্ণ ফোটার পরে এর রূপ দেখতে পাচ্ছেন, অবশ্যই সংগ্রহে রাখুন, পরের বছরের জন্যও বাঁচিয়ে রাখা যায়। ওই একই প্রজাতির আগেরটা ছিল গোল্ডেন ইয়েলো, এটা সম্পূর্ণরূপে ইয়েলো, টপ ভর্তি হয়ে ফোটে, অপূর্ব সুন্দর। এটারও দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ডিস্কের উপরে পেটালগুলো। এর পেটালগুলো একটু ছোট হয়ে থাকে, এটাকেও পরের বছরের জন্য বাঁচিয়ে রাখা যায়। এটা হচ্ছে ডবল পেটালের উপরে বড় হলুদ চন্দ্রমল্লিকা, এটাকেও সংগ্রহে রাখুন। এটা অ্যাস্টেরেসিয়াই প্রজাতির অন্তর্গত ইয়েলো অরেঞ্জ শেডের বুশি টাইপের একটি চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন, ছোট চ্যাপ্টা পটের মধ্যে আছে। এটা কিন্তু খুব বেশি লম্বা হয় না। ফোটার পরে এর রূপটি দেখতেই পাচ্ছেন, ডবল পেটালের উপরে একটি চন্দ্রমল্লিকা, অবশ্যই সংগ্রহে রাখতে পারেন এবং পরের বছরের জন্য বাঁচিয়ে রাখা যায়। অপূর্ব সুন্দর, টপ ভর্তি হয়ে ফোটে। এবার আসি ক্রিসেন্থেমাম মরিফোলিয়াম প্রজাতির অন্তর্গত পমপম ভ্যারাইটিস চন্দ্রমল্লিকায়। ইয়েলো অরেঞ্জ শেডের এই চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন, বলের আকার নিয়ে ফোটে। অপূর্ব সুন্দর একটি ফুল, টব ভর্তি হয়ে ফোটে, পরের বছরের জন্য বাঁচিয়ে রাখা যায়। অবশ্যই এই পমপম ভ্যারাইটিসটা সংগ্রহে রাখতে পারেন। এই কালারটি দেখুন, এটা একটু অরেঞ্জ টাইপের হয়ে থাকে। এটাও ওই একই ভ্যারাইটিস, বলের মতো আকার নিয়ে ফোটে, পমপম ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা। সাদা টব ভর্তি হয়ে ফোটা এই চন্দ্রমল্লিকাটি দেখতে পাচ্ছেন, ইয়েলো সেন্টারের উপরে ডবল পেটালের সাদা ছড়িয়ে ফোটা ফুল। অপূর্ব সুন্দর একটি ফুল, পূর্ণ ফোটার পরে এর রূপ দেখতে পাচ্ছেন, পরের বছরের জন্য বাঁচিয়ে রাখা যায়। এটাকে অবশ্যই সংগ্রহে রাখতে পারেন। এবার আসি ক্রিসেন্থেমাম মরিফোলিয়াম প্রজাতির অন্তর্গত পিঙ্ক ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা। পিঙ্কের উপরে সাদা শেড দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর। এটা পমপম ভ্যারাইটিস একটি ফুল। এর রূপটি দেখতেই পাচ্ছেন, সুন্দর, খুব হার্ডি গাছ, সংগ্রহে রাখতে পারেন, পরের বছরের জন্য বাঁচিয়ে রাখতে পারেন। পিঙ্কের শেডে এটা যেমন ডিপ শেড, এটা তেমনি হালকা শেড, এটাও পমপম ভ্যারাইটিস, সংগ্রহে রাখতে পারেন। এই গাছগুলো কিন্তু সারা বছর বিনা পরিচর্যাতেই কিন্তু আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। অবশ্যই সংগ্রহে রাখুন। আগেই আমি চন্দ্রমল্লিকার মাটি প্রস্তুতি চারা বসানো দেখেছি, তবু একবার সংক্ষেপে বলে নিন। এরকম ৮-১০ ইঞ্চি সাইজের একটি পট নিয়ে নিন, ড্রেনেজ সিস্টেম দেখে নেবেন। আমি যেভাবে প্রস্তুত করছি, খোলাং কুচিটা উল্টো করে দিয়ে দিলাম, কিছু পাথর কুচি বা চিপস বা কিছু পাতা পচা তলায় দিয়ে দেবেন যাতে জল না আটকায়। এভাবে ড্রেনেজ সিস্টেমটা রেডি করে নিন চন্দ্রমল্লিকার। এরপরে মাটি প্রস্তুতির ক্ষেত্রে বলতে পারি, এর কম্পোস্ট সারের মিশ্রণ জরুরি। এখানে দেখুন, এই বাটি পরিমাণে আমি ১ বাটি কম্পোস্ট সার আর ২ বাটি মাটি নিয়েছি। কম্পোস্ট সারের সঙ্গে আপনি অবশ্য কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যে কোনো একটি কম্পোস্ট সারের মিশ্রণ ২ ভাগ মাটির সঙ্গে ১ ভাগ নিয়ে নেবেন।
তারপর মাটিটাকে মিশিয়ে ভালোভাবে চারা গাছটি বসিয়ে দিন। 1 মাসের জন্য কিন্তু আপনার চন্দ্রমল্লিকার গাছের খাবার রেডি। পরের মাসের জন্য কিন্তু যে খাবারটি আমি প্রস্তুত করে থাকি এটা হচ্ছে মিশ্র সার। মিশ্র সারটা হচ্ছে আমার সরষে খোল যে পরিমাণে নিই তার 1/3 হাড় গুঁড়ো, শিংকুচো আর নিম খোল মিশিয়ে জল ছিটিয়ে ফাঙ্গাস মুক্ত করে তারপর ব্যবহার করতে পারি। আপনারা যখন ব্যবহার করবেন তখন সরষে খোলটা বাদ দিয়ে 2 মুঠো কম্পোস্ট সার নিয়ে নেবেন। তারপর এই মিশ্র সারটিকে 2 চামচ পরিমাণ টবের চারিদিকে মাটিটা খুঁড়ে নিয়ে ছড়িয়ে দিন, তারপর জল দিয়ে দিন। এরপরে চন্দ্রমল্লিকাকে ঝাঁকড়া করার জন্য কুড়ি আসার আগে পর্যন্ত পিঞ্চিং করতে থাকুন। গাছের গ্রোথ যদি ঠিকঠাক না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এনপিকে 90-90-19 বা এনপিকে 20-20-20 পাতার মধ্যে স্প্রে করতে পারেন। 5 গ্রামের মতো 1 লিটার জলে নিয়ে তার সঙ্গে এপসম সল্ট 3 গ্রামের মতো নিয়ে নেবেন, খুব ভালো কাজ করে। যদি আপনার কুড়ি আসতে দেরি হয় বা ফুল ফুটছে না এরকম পর্যায়ে আসে সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম সালফেট আপনি 3 গ্রামের মতো নিয়ে গাছের পাতার মধ্যে স্প্রে করে দিলে ভালো কাজ হয়। চন্দ্রমল্লিকায় বিভিন্ন প্রকারের পোকামাকড়ের অ্যাটাক খুব বেশি হয়ে থাকে। জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন প্রকারের চোষক পোকা কিন্তু চন্দ্রমল্লিকার গ্রোথকে ব্যাহত করে। সেক্ষেত্রে কিন্তু নিম অয়েল যদি 5 ml এর মতো 1 লিটার জলে গুলে প্রিভেন্টিভ হিসাবে স্প্রে করতে থাকেন 15 দিন পর পর, তাহলে কিন্তু এই পোকামাকড় কিছুটা রোধ করা যায়। তবে অনেক ক্ষেত্রে কাজ হয় না, সেক্ষেত্রে কাকা অর্গ্যানিক পেস্টিসাইড ইনসেকটিসাইড হিসাবে খুব ভালো কাজ করে, এটা গ্রোথ রেগুলেটর হিসাবেও কিন্তু খুব ভালো। তাই নিম অয়েলে কাজ না হলে তখন কিন্তু আপনি কাকা 2 ml এর মতো 1 লিটার জলে গুলে পাতার মধ্যে স্প্রে করুন। কেমিক্যাল পেস্টিসাইড হিসাবে কিন্তু একতারা ভালো কাজ করে, সেটাও কিন্তু আপনি পরিমাণ মতো নিয়ে গাছের পাতার মধ্যে স্প্রে করে দিন। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। গাছ আমাদের মধ্যে এক অনাবিল আনন্দধারা বয়ে আনে। একটা কুড়ি আসতে দেখা, একটা ফুল ফুটতে দেখা, সে কি যে আনন্দের সে একজন বাগানেই জানেন। গাছ তৈরি করতে সামান্য পরিশ্রম আর অনেকখানি মন লাগে, আর এই গাছই আপনার মনকে তরতাজা করে রাখবে। গাছ তৈরি করুন, ভালো থাকুন। চলুন এই পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই। ভালো থাকবেন।